আসসালামু আলাইকুম। কখনো ভেবেছেন নিজের রুমে চুপচাপ বসে একটা ছেলে নার্ভাস এই ভেবে যে তার দরকারি জিনিসটা অনলাইন অর্ডার করা লাগবে? প্রাইসের জন্য না, অনলাইনে অর্ডার করতে গেলে ফোনে কথা বলা লাগবে কিনা এই ভেবে। কিন্তু সে জানতো জিনিসটা যখন তার লাগবেই তখন সেটা যেভাবেই হোক অর্ডার করতে হবে। তখনই তার চোখ পড়ল SMS অপশনের দিকে এবং মেসেজ দিল। এবারও সে ব্যর্থ। নিজের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে কথা বলতেই তার দুইবার ভাবতে হয়। আর বাইরের লোক, সে তো অনেক দূরের কথা। সেজন্য তার খুঁজে বের করতে হবে কেন সে প্রতিবার বের হওয়ার সময় দরকারি জিনিস রুমেই রেখে যায়, যেটা তার কারোর সাথে কথা বলতে না পারার অন্যতম মহাকারণ। তাই সে সিদ্ধান্ত নিল এবার সে নিজেকে পরিবর্তন করেই ছাড়বে। কিন্তু কিভাবে? সে তো কথা বলারই সাহস পায় না। যে কারো কাছ থেকে ভালো পরামর্শ নেবে। তখনই তার মনে পড়ল বাংলায় একটা প্রবাদ আছে, কাটা দিয়ে কাটা তোলা, যেটাকে ইংরেজিতে বলে Using a thorn to remove a thorn. যেহেতু কথা বলাতেই তার সমস্যা, সেহেতু সে এমন কিছু করবে ঠিক করলো যেখানে সে ইচ্ছা মতো বেশি থেকে বেশি কথা বলতে পারবে, বাট কারো সামনে না যেয়েই। তাই সে সিদ্ধান্ত নিল ভিডিও বানানো। সেটা কোথাও আপলোড করার জন্য না, নিজের ভুলগুলো দেখার জন্য। বলাই যায় এক ঢিলে দুই পাখি টাইপ আইডিয়া। যেমন কথা সেমন কাজ। কিছুদিন সে তার রুমের ভেতর প্র্যাকটিস শুরু করলো, আর মাঝে মধ্যে সাহস করে ছাদে। আর বাথরুমের আয়না ছিল তার কথা বলার আরও একটা সঙ্গী। এই কয়দিনে সে খেয়াল করলো বিষয়টা খুব একটা কঠিন কিছু না। সে তার প্র্যাকটিস চালিয়ে যেতে লাগলো আর রিয়েলাইজ করলো তার মোটামুটি উন্নতি হচ্ছে। আরও কিছুদিন প্র্যাকটিস করে নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার উদ্দেশ্যে একা বের হবে ঠিক করলো। তাই সে কোনোরকম রেডি হয়ে বেরিয়ে পড়লো। আর কিছুক্ষণ হাঁটার পর চা নেওয়ার জন্য দোকানে গেল কোনোরকম ভয়ভীতি ছাড়াই। যেখানে আগেই তার বন্ধুরা ছিল একমাত্র আশা ভরসা। আর এখন সে চা হাতে নিয়ে স্টেশনে একাই হাঁটছে। আর বড় কথা, অনলাইন শপেও নিজে থেকে কল দিয়ে অর্ডার কনফার্ম করছে। সব কিছুতেই যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। তাই সে মনে মনে অনেক খুশিও হচ্ছিল, এটা ভেবে যে সে এখন আর আগের মতো নেই, এখন সে নর্মাল। কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে রিয়েলাইজ করলো কোনো অভ্যাস গড়তে 1 সপ্তাহ না 21 দিনের বেশি সময় লেগে যায়।